ভোটগ্রহণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং এখন পর্যন্ত সকলে স্বতঃস্ফূর্তভাবে আস্তে আস্তে ভোট দিতে আসছে এবং আমরা আশাবাদী যে সারা দিনের মধ্যে যে 4টা পর্যন্ত সময় সেই সময়ের মধ্যে সকল ভোটাররা ভোট দিতে আসবেন। একটা উৎসব আমেজের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রকে উদযাপন করতে পারবো। এখন পর্যন্ত পরিবেশ আসলে ভোট গ্রহণ শুরুই হয়নি, অর্থাৎ পরিবেশের সেখানে কোনো প্রশ্ন আসে না। আমরা আশা রাখি যে ভোট ফলাফল পর্যন্ত পরিবেশটা এরকমই সুষ্ঠু থাকবে। প্যানেল দিয়েছে, সেই প্যানেল প্রতি আমরা সকলে ইতিবাচক সাড়া পেয়েছি এবং যে সেক্টরে যোগ্য আমরা তাকেই সেখানে রাখার চেষ্টা করছি। যেই প্যানেলকে অনেক ভালোবাসা দিয়েছে, শিক্ষার্থীরা অনেক ভালোভাবে নিয়েছে। এ কারণে আসলে আমরা আশাবাদী যে তারা তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই সেই পদের জন্য বিবেচনা করবেন এবং ভোট প্রদান করবেন। আসলে এই 35 বছর পর যে রাষ্ট্র নির্বাচন, এটা আমাদের গণতান্ত্রিক চর্চার কিন্তু পুনরুদ্ধার হয়েছে এবং সকলের মতো আমরাও সেই চর্চাটা জারি রাখতে চাই এবং সেই চর্চার সাক্ষী হয়েছি আমরাও। এবং আমরা আশা রাখি যে সেই চর্চাটা সফল হবে যখন রাষ্ট্রটা সফলভাবে হবে। চেষ্টা দিয়েছে আমাদের এই প্ল্যাটফর্মটা বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই, এবং আমরা মনে করি সেইখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা এই প্ল্যাটফর্ম থেকে সেই অধিকারগুলো আদায় করতে পারবো এবং আমরা পূর্ণাঙ্গ আশাবাদী সে ব্যাপারে। সকল বিশ্ববিদ্যালয় আলাদা, সেখানে সকল প্রার্থী আলাদা, শিক্ষার্থী আলাদা, তাদের যোগ্যতা আলাদা। এক এক বিশ্ববিদ্যালয়ে এক একজনের যোগ্যতা অনুযায়ী প্রার্থী নির্বাচিত হবে। বহিরাগতদের ব্যাপারে যে সংখ্যা করা হচ্ছে, আমি মনে করি নিরাপত্তা ব্যবস্থা সেভাবে জোরদার করা হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের কোনো প্রভাব কখনো থাকতে পারে না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদেরকে প্রতিহত করবো সকলে মিলে, যদি কোনো অরাজকতা তারা তৈরি করার চেষ্টা করে।